आदम अलैहिस्सलाम হাওয়া আলাইহিসসালামকে যখন বসায়া রাখলেন, আদম আলাইহিসসালাম সুন্দরভাবে ওই হাওয়া আলাইহিসসালামের দিকে নিজের হাতটুকু বাড়াইতে চাইলেন। ও বাবারা, বন্ধুরা আমার, কলিজা টুকরা যুবক, আদম আলাইহিসসালাম যখন হাওয়া আলাইহিসসালামের দিকে হাতটুকু আগ বাড়াইয়া দিলেন, হাতটা আগ বাড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলতেছে, স্টপ, হাত লাগানো যাবে না। এখানে একটা পয়েন্টের কথা বল। আল্লাহ তাআলা বলতেছে, রে আদম, না না না, হাওয়াকে হাত লাগানো যাবে না। ও আল্লাহ, তাহলে কি করতে হবে? আমি আল্লাহ তাআলা জানিয়ে দিতেছি, রে আদম, এর জন্য তোমাকে বিবাহ পাততে হবে। আর বিবাহ যদি করতে যাও, এর জন্য তোমাকে মোহরানা আদায় করতে হবে। আদম আলাইহিসসালাম বলে, ও আল্লাহ, আমার কাছে কোনো কিছুই নাই, কি দিয়ে মোহরানা দিব, কেমন করে দেন মোহর আদায় করব? আল্লাহ তাআলা বলতেছে, রে আদম, আখিরি জামানার মাধ্যমে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মাধ্যমে প্রেরণ করব। ওই নবীর প্রতি তুমি কয়েকবার দরুদ শরীফ পড়ে দাও, এইটাই তোমার জন্য মোহর। আজকের তারিখে এখন চলি, আমি আপনি ভালো করে লক্ষ্য করে দেখি, সন্তানকে বিবাহ দিতে যাচ্ছি, নাতিকে বিবাহ করানোর জন্য নিয়ে যাচ্ছি। বিবাহর দিনতেই হইয়া গেল, দেনমোহরতে হইয়া গেল যে 2,40,000 টাকা দেনমোহর। কত? 2,40,000। আল্লাহ তাআলা হুকুম করলো, দেনমোহর দিয়া তারপর তুমি তোমার স্ত্রীকে স্পর্শ করো, তারপর তুমি তোমার স্ত্রীকে তুমি গ্রহণ করে নাও। আজকের তারিখে উল্টা হয়ে গিয়েছে। দেনমোহর পাতলাম 2,40,000 টাকা, বিবাহর দিন নিয়ে যাইতেছি 50,000 টাকা আদায়। সুন্দর করে অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, অমুক গ্রামের অমুকের মেয়ে অমুক, 2,40,000 টাকা দেন মোহর ধার্য করিয়া 50,000 টাকা আদায় দিয়া বাকি টাকা বাকি রাখিয়া তোমাকে শাদি করতে আসিয়াছে। ও কন্যা, তুমি রাজি আছো কি না? সে তো বলবেই রাজি আছি, সে তো বলবে, অবশ্যই বলবে যে আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। না বললে চাচিগুলো দাদিগুলো বলবে, বল বল, দেরি করা যায় না, বল। ধ্যান দিবেন। হ্যাঁ, এগুলো আমরা ইসলাম বলে মনেই করি না ভাই, চলছে সমাজে, সমাজে চলছে এগুলো। বিবাহ হইয়া গেল, প্রাপ্য ছিল যে মেয়েকে তুমি দেনমোহর কমপ্লিট দাও। অর্ডারটা কার ছিল? এই কথা কয় না ভাই, আল্লাহর। আল্লাহ আদমকে, অর্থাৎ সারা পৃথিবীর সর্বপ্রথম আমার আপনার আব্বু জানকে আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা দুনিয়ার মাধ্যমে একটা বাপ একটা মা, এই দুইজন মানুষের কাছে সমস্ত সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ার মাধ্যমে ছড়াইয়া দিয়েছে। ওই আদমের হুকুমে উপরে আল্লাহ তাআলা দেনমোহর দেওয়ার জন্য বাধ্য করাইলেন যে পয়সা নাই, তুমি আখিরি নবীর প্রতি দরুদ শরীফ পড়ে দাও, তথাপি দাও, দিতেই লাগবে, বাধ্যতামূলক দিতেই লাগবে। ও বাবা, আগের জামানায় এত এমন ছিল না। আজকের তারিখে লক্ষ্য করে দেখুন, 2,40,000 টাকা দেনমোহর আদায় না দিয়া 50,000 টাকা দেনমোহর দিয়া
বাকি টাকাটা বাকি রাখিয়া মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরাম অনেকগুলো ব্যাখ্যা লিখেছে যে হ্যাঁ, বিবাহ তো হয়ে যাবে, কিন্তু রে বাবা এই দুনিয়ার মাধ্যমে ওই স্বামী স্ত্রীকে যেমনভাবে মা বাবাগুলো ওই সন্তানকে বন্ধক বান্ধা করে রাখলো, মেয়েকেও বন্ধনে ফালাইয়া রাখলো, বিবাহটা সুন্দর করে শান্তিভাবে আল্লাহর নজরে হইল না। পুরুষগুলো আমরা তো খুশি হইয়া যাই যে 40,000 টাকা দেন মোর দিয়া, বাকি টাকা তো বাকি রাখলাম রে বাবা। এক জায়গার মাধ্যমে লিখেছে এই বাকি টাকাটা যদি থাকা অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, স্ত্রীকে হুকুম করা হয়েছে এই যে স্বামী যে দেন মোহরটা বাকি রয়েছে, স্বামীর আত্মীয় স্বজন, স্বামীর যেগুলো বস্তু গাড়ি বাড়ি টাকা রয়েছে এগুলো বিক্রি করিয়া স্ত্রীকে দেন মোহরটা আদায় দিয়ে তারপর স্বামীকে দাফন করো। আমরা তো ইসলাম এগুলো মনেই করি না। কেউ চিন্তা করছি আজ পর্যন্ত? কথা কন নাকে ভাই, না খারাপ পাইতেছেন? আমি আগেই বলছি ভাই, এগুলো হার্ড অন্তরে লাগবে, কিন্তু লাগলে দুঃখ করা যাবে না। আনেওয়ালা সময়ে আল্লাহ মাফ করনেওয়ালা, আল্লাহ মাফ করে, ঘাবড়ানো যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নেক্সট আনেওয়ালা সময়ে আমরা যেন পরিবর্তন হইতে পারি, সেই জন্য আমি শোনাইতেছি ভাই, সেই জন্য শোনাইতেছি। কি হব, আমি 1-1.5 ঘন্টা বলে চলে যাব, এতগুলো মানুষ আমাকে লাগে 10,000 টাকা দিল, 10,000 টাকা কতক্ষণ থাকবো আমার নিকটে? কালকে শেষ হয়ে যাবে, কালকে শেষ হয়ে যাবে। কিন্তু এই যে মাহফিলের মাধ্যমে যদি একটা যুবকও যদি এটা আমল করে, আলহামদুলিল্লাহ, আমার জন্য হইতে পারে। একটা যুবকের আমলের জরিয়া করে আল্লাহ তাআলা আমার কবরের সওয়াল জবাবকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলি, সে আশা নিয়ে বলি, আল্লাহ গাওয়া, আল্লাহর কসম খেয়ে বলতেছি ভাই, আমলে আসি, আমলে আসি। দুনিয়া চলে যাইতেছে, পার ডে মরণের খবর কানে আসতেছে, যুবক অ্যাক্সিডেন্ট হইয়া হইয়া চলে যাইতেছে, মানুষ ঘুমের ঘরে চলে যাইতেছে। কবে চেঞ্জ হব, কবে বদলিব, কবে নিজেকে সুদরণী করব? সময় নাই। হ্যাঁ, সময় আছে বলে একজন আমাকে আপনাকে ধোঁকা দিবে, সে তো আল্লাহর কাছে ওয়াদা করে আসছে যে আমি মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে বানাইতে কবর পর্যন্ত নিয়ে যাব, তার নাম হইতেছে শয়তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেনমোহর দেওয়ার জন্য বলল। এইটা হুকুমটা আদমের জন্য শুধু ছিল না, যে দুনিয়ার মাধ্যমে যত আদম সন্তান আসবে এই আদমের ঘটনাটা দেখে সমস্ত আদম জাতি এইটা মেনে চলবে। দুনিয়ার মাধ্যমে বাবা বিবাহ রাত্রে দেনমোহরকে বাকি রাখিয়া ওই যে যুবক ওই কন্যার বাড়ির থেকে 1.5 লক্ষ টাকা দামি ডাউনলোড নিতেছে। কয় না 1.5 লক্ষ টাকা দামি ডাউনলোড। বাবা সুদের পর কর্জর পর কত কষ্ট করে করে মেয়েকে বিবাহ দিতেছে। বিবাহকে আসান করো। গরিব ঘরের কত মেয়েগুলো কান্না করে করে বসে আছে, সময় মতো বিবাহ দিতে পারে না। এ বাবারা, বন্ধুরা, যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে তাদের গেট আর প্যান্ডেলের মাধ্যমে 1.5 লক্ষ টাকা চলে যায়, 2 লক্ষ টাকা চলে যায়। আর 2 লক্ষ টাকা যদি হইয়া যায় একদম নিম্ন শ্রেণীর ফ্যামিলির মাধ্যমে কমসে কম 4 থেকে 5টা বিবাহ হইয়া যাবে। আমি আমার বিবাহর দিন মাত্র 35 কেজি ব্রয়লার দিয়া বিয়া পার করেছি, আমি নিজেই। কোনো কি নাই, একটা তিরপাল টাঙ্গে দিয়েছি মানুষ যেন বসতে পারে, কয়েকটা চেয়ার নিয়ে আসছি, 35 কেজি ব্রয়লার নিয়ে আসছি। আর চাচিগুলো দাদিগুলো বোধহয় বাড়ির থেকে 1-2টা লোকেল মুরগি যারা ব্রয়লার খায় না তাদের জন্য ইন্তজাম করেছে। আমার বিয়ে হয় নাই, কথা কন্যা হয় নাই, আমাকে আল্লাহ সন্তান দেয় নাই। বিবাহকে আসান করি, আমরা তো টের পাই না। অনেক ফ্যামিলি এরকম আছে যারা টাকা পয়সার জন্য আপন মেয়েকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত হইতেছে না। 5 টাকা 10 টাকা 100 500 করে পয়সা জমা করে, যে আজকের জামানায় কমসে কম তো খাট পালং কয় সেটটা তো দিতেই হবে। ভাই সেট যদি নিম্ন শ্রেণীর দিতে যায় তাও 1 লক্ষ টাকা লাগে, 1 লক্ষ টাকা কমসে কম লাগে ভাই। আমরা বিবাহকে আসান করি, ফ্যামিলির থেকে বদদিনী, আমরা তো এগুলো খেয়াল করি না যে বদদিনী কবে দূর হবে। বাস একটা জিনিস শিখেছি, ছোটোবেলায় আমরা বিবাহ দেওয়া শিখছি, বাস। যেটা সরকারও নারাজ,
আর সরকার নারাজ, তার সাথে আমরা মানুষও পেরেশান। হাসপাতালে গিয়ে লক্ষ্য করে দেখেন, যেগুলো ছোটোবেলায় বিবাহ হয়েছে, ছোট্টবেলায় যেগুলো বিবাহ দিয়েছে, তারা বেমারের মাধ্যমে লিপ্ত হয়ে আছে। 1 মাস যায় না, 2 মাস যায় না, তাদের বেমার। তারা বয়স না হওয়ার জন্য সন্তানকে জন্ম দিতেছে, এই সন্তানের মাইন্ড কমজোর হইতেছে, সন্তান ব্রেনিয়াল হইতে পারতেছে না, ইত্যাদি ইত্যাদি চলেই আসে। কারণ এখন বলবেন দাদাগুলো যে আগের জামানায় তো, আগের জামানায় খাইছেন কি? আগের জামানায় শাকের মাধ্যমে বিষ দিছিলেন আপনারা? দেন নাই। মেডিকেলের মাধ্যমে আপনারা মেডিসিন দিছিলেন? দেন নাই। সবজির মাধ্যমে আপনারা মেডিসিন দিছিলেন? দেন নাই। ধানের মাধ্যমে মেডিসিন দিছিলেন? দেন নাই। আজ 32 বছর চলতেছে। 15 বছর আগে মাসকালাই, যেটা মাটি কালাই, যদি কারোবা বাড়িতে বানাইতো 2 কিলোমিটার দূর থেকে খুশবু পাওয়া যাইতো। আজকে তারিখে রান্না যে জায়গায় করতেছে, ওই ভাপ নিয়ে সঙ্গেন, তাও বাসনা নাই। কোথায় আমাদের এনার্জি আসবে? ওই জামানা ভেবে আজকের তারিখেও আপনারা কম বয়সে বিবাহ দিবেন, তো বেমার হবে না কি হবে? আমরা নিজেকে চেঞ্জ করি, এগুলো জিনিস ফ্যামিলি মেনটেন করি আমরা ভাই। দেনমোহর কম দিয়া দিলাম, বাকি রেখে দিলাম, আর ওই বাকি রাখার পর একটা বাইকও নিয়ে আসতাছি, আবার বাইকের সঙ্গে খাট পালঙ্গ নিয়ে আসতাছি। আছে না নাই? খবরদার খবরদার, কোনো যদি মা বাবা মেয়েকে নিজ ইচ্ছা ভাবে, কোনো আশা নাই, বিমান নাই, বিবাহর রাত্রে ইচ্ছে দিতে হবে তা নয়, সুবিধা হিসাবে যদি মা বাবা হিসাবে, দাদা দাদি হিসাবে যদি কোনো গিফট দেয়, সেটা কবুল করতেই হবে। নিয়ত থাকা যাবে না, আশা করা যাবে না, তারপরে যদি কিছু দেয় সেটাকে অ্যাকসেপ্ট করুন। কারণ হইতে পারে, যেমন আমার নানি, আমার ওয়াইফের নানি সব নাতনিগুলোকে একটা করে সোনার আংটি দিয়েছে। কি দিয়েছে? সোনার আংটি। আমাকে বিবাহর আগে বলল যে বানিয়ার দোকানে আসো, তোমাকে একটা সোনার আংটি দিব। সোনার আংটি পিন্দা যায়? পুরুষের জন্য পিন্দা যাবে কি? কাদের আগারে হাতে আছে? এখানে আছে না কারবা কারবা হাতে সোনার আঙ্গুঠি? নাই। যদি আছে, এটা ভাবিকে চাচিকে দিয়া দিবেন। আমার কথা শুনুন, আমাকে বলল আংটি দিলাম আপনাকে, বানান। আমি বলে, নানি জান আলহামদুলিল্লাহ, আমি কবুল করছি। আমার এই সোনার আংটিটা, যেটা দিয়ে যে দাম 10-12 হাজার টাকা হয়, এই সোনার আংটিটা ভেঙ্গে আপনার নাতনির জন্য একটা কানের ফুল বানাইয়া দেন। ভরেন চাই না ভরেন, তো ওই টাকায়, ওই 10-11 হাজার টাকা দিয়ে কানের ফুল বানাইয়া দিছে। কাজে আসছে না? আমি বলতেছিলাম, বিবাহর দিন থেকে আমার আপনার বাড়ির মাধ্যমে এই যে মুসিবত শুরু হইতেছে। বিবাহর দিন রে বাবা, সুন্দর করে টুপি পরিধান করে, পাঞ্জাবি জুব্বা পরে বিবাহ করার জন্য যাচ্ছে। গাড়ি থেকে নামার পর এমনভাবে 5-7টা করে ডিজের মার এমনভাবে কানের মাধ্যমে আসতেছে। ওই দিন তো আস্তাগফার বেশি বেশি করে পড়তে হয়, দরুদ শরীফ বেশি বেশি করে পড়তে হয়। কারণ আজ থেকে আর একটা জীবন সঙ্গী এসে গেল, যার জন্য বিবাহর দিন 3-3টা করে আয়াত পড়া হয়। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এর দ্বারা মুফাসসিরিনে কেরাম লিখেছে যে বিবাহ করতে যাচ্ছে তাকে বারবার সাবধান করা হইতেছে, রে বাবা, আজ থেকে তুমি সতর্ক হইয়া যাও, সতর্ক হইয়া যাও। কেন জানেননি? যে এতদিন তোমার মা ছিল, বাবা ছিল, বোন ছিল, ভাই ছিল, এদেরকে তুমি সমানভাবে মুহাব্বত করেছ। আজকের থেকে আরও একজন আসতেছে, ওই জন্য সতর্ক হইয়া যাও। তোমার মায়ের মুহাব্বত যেন কম হইয়া না যায়, তোমার ছোট ভাইয়ের মুহাব্বত যেন কম হইয়া না যায়, তোমার ছোট বোনের মুহাব্বত যেন কম হইয়া না যায়। এই মুহাব্বতকে কম করে দিয়া এখান থেকে তুমি মুহাব্বত নিয়ে যেন তোমার স্ত্রীকে দেওয়া না হয়। সেই জন্য আল্লাহ ডাক দিয়া বলতেছে, এ বিশ্বাসী বান্দাগণ, আল্লাহর জন্য ভয় করো, আর ভিতরে নতুন করে মুহাব্বত পয়দা করো, যে মুহাব্বত তোমার স্ত্রীকে তুমি দিতে পারবা।
আমাদের হিন্দু ভাইগুলো পাক ঘুরে আর বলে সাবধান 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 কয়, কিন্তু কোরআন থেকে নিয়েছে। সতর্ক হও বিবাহ করে আসার পর যেন তোমার মায়ের মোহাব্বত কম হইয়া না যায়, তোমার ছোট বোনের মোহাব্বত কম হইয়া না যায়। স্ত্রী আলাগ বস্তু, কিন্তু তাকেও তুমি আলাগ ধরনের মোহাব্বত দিতে হবে। এ বাবারা, বন্ধুরা, আমি বলতেছিলাম এই দুনিয়ার মাধ্যমে বিবাহ করে আসার পর এখন আমি আপনি যে সুখময় ফ্যামিলি জীবনযাপন করব, এর মাধ্যমে আমাকে আপনাকে অনেকগুলো করণীয় কাজ রয়েছে। আজ যদি নিজেই ভাবি যে সব দোষ হইতেছে ভাবির, সব দোষ হইতেছে চাচির, না রে বাবা না, এক নাম্বার হইতেছে স্যাক্রিফাইস করতে হবে। ছাড় দাও যে হ্যাঁ আমারও ভুল হইতে পারে, আপনারও ভুল হইতে পারে, কিন্তু যদি শুধুই বলি তোমার দোষ তোমার দোষ, নিজে কত ভালো, নিজেরও তো কিছু ভুল হইতেই পারে, সেই জন্য ছাড় দিতে হবে, ছাড়। দুই নাম্বার হইতেছে ঝগড়া করা যাবে না।